সীমান্তে হঠাৎ নিভে গেল আলো। ওপারে জড়ো হলো একদল মানুষ। ঠিক তখনই শুরু হলো টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত ব্যর্থ হলো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটেছে। বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীর যৌথ সতর্কতায় ঠেকানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা। শনিবার সকাল 10টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মহানন্দা ব্যাটালিয়ন অর্থাৎ 59 বিজিবি। জানা গেছে, চকপাড়া বিউপির বিপরীতে ভারতের 119 বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্প এলাকায় সন্দেহজনক তৎপরতা নজরে আসে। এরপর সীমান্ত পিলার 183/CS এর কাছাকাছি ভারতের মুসলিম পাড়া এলাকায় হঠাৎ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয় বিএসএফ। একই সঙ্গে সেখানে কিছু মানুষের জড়ো হওয়ার বিষয়টিও নজরে আসে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপির একটি টহল দল। একই সময়ে সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দারাও সতর্ক অবস্থান নেয়। সূত্রের তথ্য অনুযায়ী প্রায় 12 জনের একটি দল শূন্য লাইনের কাছে অবস্থান করছিল। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশে প্রবেশ করা, কিন্তু বিজেপি এবং স্থানীয় মানুষের কঠোর নজরদারির কারণে তারা আর সামনে এগোতে পারেননি। সীমান্ত অতিক্রম করার সাহসও দেখায়নি। পরে শনিবার ভোর 4:30টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে করে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে সীমান্ত এলাকায় এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয় গ্রামবাসীরাও নজরদারিতে সহযোগিতা করছে। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সবশেষে তিনি স্থানীয় মানুষের সহযোগিতার প্রশংসা করেছেন। তার ভাষ্য, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এবং জনগণের এই যৌথ সতর্কতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পৃথিবী মাসুদ, ঢাকা পোস্ট।